আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। তো ব্রয়লার মুরগি রান্না করে আজকে দেখাবো। ব্রয়লার মুরগি সাধারণত অনেকেই পছন্দ করেন না, তবে যদি আমার মতো এভাবে রান্না করে খান তাহলে ভালো লাগবে আশা করি। তো আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মাঝে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ এটা দিয়ে মাখিয়ে নিলাম। এরপর এখন গোস্তটাকে আমি একটু ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে গোস্তটা একদম আবার একটু শক্ত হয়ে যায়। তো এই যে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এই যে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে তার জন্য আরেক পাশ আর কি উল্টে দিচ্ছি। তো আমার গোস্তটা এখন ভাজা প্রায় শেষ। এ পর্যায়ে এখন আমি চুলার একটা পাতিল বসিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন এই পাতিলের ভিতর একে একে করে আমি সকল মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা, এখন আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, আদা রসুন জিরা একত্রে আর কি ছিল, তো একত্রে বাটা ছিল, তো দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিলাম এর মাঝে। তো এখন লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিলাম। তো সবাই যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। তো এখন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো আমি একটু তরকারিতে একটু হলুদ বেশি খাই, এজন্য আমি একটু হলুদ আর মরিচ প্রায় সমানভাবেই দিয়ে দিলাম। মানে আমার রুমের ঝাল আর কি কম খায় সবাই একদম, কিন্তু হলুদের কালারটা আর কি ভালো হতে হবে, এটা সবাই এভাবে চায়, তাই আমি একটু হলুদ বেশি ব্যবহার করি। তো এরপরে আমি তেল দিয়ে দিলাম। তো আজকে একটু ভিন্ন রকমের রান্না করি, সবসময়ই তো একইভাবে রান্না করা হয় যে আগে তেল দিয়ে গরম করে তারপর মশলা কষাই। তো আজকে আমি তেলটা একটু পরেই দিয়েছি। তো তারপর মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি এর ভিতরে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। ভাজা চিকেনগুলো দিয়ে তারপরে মশলার সাথে এটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমি একটু পানিও দিয়ে দিলাম। তো পানি এটা দেখানো হয়নি, হয়তো ভিডিও এডিট করার সময়টা কেটে গিয়েছে। এখন এটাকে আমি একটু কষিয়ে নেব আস্তে আস্তে আর কি, চুলার জালটা একদম কমিয়ে। ব্রয়লার মুরগি মানে এর স্বাদ যদি পেতে চান তাহলে হয়তো রান্না করতে হবে আস্তে, মানে কি বলে, চুলার জাল আর কি আঁচ কমিয়ে আস্তে আস্তে মিডিয়াম পর্যায়ে রেখে। এই যে আমার চিকেন হয়েই গেছে। এখন আমি উঠানোর আগে উপরে একটু ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন।